নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো ঠাকুরের কথা শুনব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। আর আমাদের মাতাজি, বেদপ্রাণা মাতাজি বিশেষ কাজে একটু ব্যস্ত আছেন জানুয়ারির মাঝামাঝি অবধি। তাই এই কদিন আমরা একই সঙ্গে মাতৃ অনুধ্যানও শুনব। মাতাজি আমাকে দায়িত্ব দিয়েছেন যে আমরা ঠাকুরের কথা শোনার পর একই সঙ্গে মায়ের কথাও শুনবো। প্রথমেই রূপশ্রীকে দেখছি। শুভ সন্ধ্যা রূপশ্রী, নিবেদিতা। আজকে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে যাব 1881 সালের 1 জানুয়ারি। সামনেই আমাদের কল্পতরু উৎসব, সামনেই 2026 সালের 1 জানুয়ারি। আর 1881 সালের 1 জানুয়ারি কিভাবে কেটেছিল আজকে শুনব। আর এই যে 1881 থেকে 2026 এতটা সময়ের ব্যবধানে কিভাবে ঠাকুরের কথা জগৎব্যাপী ছড়িয়ে গেছে ভাবলে অবাক হতে হয়। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। অনেকদিন পর নিবেদিতা, একদম জয়শ্রী সরকার, রূপশ্রী, নিবেদিতার শুভ সন্ধ্যা। নিবেদিতা, আশা করি দেখা হবে। আমরা কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি সবাই যাব। 1 তারিখ অবশ্য যাচ্ছি না, যাব 2 তারিখ। আর 1 তারিখ আমার গুরুদেবের কাছে আন্দুলে। শ্রাবণীয় অনেকদিন পর, শুভ সন্ধ্যা শ্রাবণ। তাহলে আমরা পৌঁছে যাই 1881 সালের 1 জানুয়ারি। ব্রাহ্ম সমাজের মাঘোৎসব সামনেই। তখনও কিন্তু 1886 সালের এই বিশেষ কথাটি ঠাকুরের শ্রীমুখে আসেনি। তোমাদের চৈতন্য হোক, আমরা ভাবতে পারি, কিন্তু বাস্তবিক তা কিন্তু নয়। ঠাকুর নিত্য কল্পতরু। তিনি কতদিন কতভাবে, সব কথা তো বইতে লেখা থাকে না। বইয়ের কথার কতটুকু, প্রতিদিন প্রতিক্ষণ ঠাকুর কৃপা বিতরণ করেছেন। আবার সেই কৃপা তিনি যাকে দিয়েছেন তার জন্ম জন্মান্তর গঠন করে দিয়েছেন। আমরা ঠাকুরের কথায়, মায়ের কথায় পাই যে তারা বলছেন যে তাদের জন্ম জন্মান্তর দেখে সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। শুধু তাই নয়, কথাও তারা বলছেন যে সন্ন্যাসী ভক্ত এবং গৃহী ভক্তদের তিনি সেইভাবে সেই রকম যোগাযোগ ঘটিয়ে দেন। অর্থাৎ কোথায় জন্ম হবে, শুধু তাই নয়, সেই জন্ম লাভের পর তারা সেই পরিবেশ পাবে, কোথায় বিবাহ হবে। এই যে ভবতারিণী মা, উপেনের সঙ্গে ভবতারিণী মায়ের সম্বন্ধ ঠাকুর করেছিলেন, বিয়ের ঘটকী সেইটিও ঠাকুর করেছেন। কিন্তু ভবতারিণী মায়ের মা মোটেই রাজি ছিলেন না উপেনের সঙ্গে বিয়ে দিতে। তারা ছিল গরিব, তার উপর তার বাপের আবার 150খানা বিয়ে। তো সুতরাং এরকম ঘরে তিনি মেয়ে দিতে চাননি। ঠাকুর কিন্তু এক প্রকার জোর করেই বলেছিলেন যে এই বিবাহ হলে উপেনও বিদ্যা স্ত্রী পাবে, আর ভবিরও ঈশ্বরীয় পথে এগিয়ে যেতে কোনো বাধা থাকবে না। সুতরাং গার্হস্থ ধর্মেও পারস্পরিক এই কৃপাটুকু, যদি এই সম্বন্ধটুকু, তার কৃপা ব্যতীত লাভ হয় না। শুভ সন্ধ্যা অর্পিতা, সিদ্ধার্থ, সোমা, শবরী, রূপা, শুভ সন্ধ্যা। আজকে আমরা পৌঁছে যাচ্ছি 1881 সালের 1 জানুয়ারি। এটা ভাবতে সবারই নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে যে তখনও এই ঘটনাটি ঘটেনি, তখনও এসেছে 1 জানুয়ারি। আর ঠাকুরের এই লীলাতে এটাও অদ্ভুত যে বছরের প্রথম দিনটি মোটামুটিভাবে এই 1 জানুয়ারি
জানুয়ারি মাস থেকে যে বছর শুরু হচ্ছে, বছর গণনা হচ্ছে, এটা সারা পৃথিবীতেই। সেই জন্য আমরা এটা খুব স্বাভাবিকভাবেই বছরের শুরুটা যেন মনে হয় আমাদের একটা নতুন শুরু, সেটা তার চরণে প্রণাম করে তো হচ্ছেই, তারপর চেষ্টা শরণাগতির, আত্মসমর্পণের, অন্তত প্রণামটুকু যে তাকে আমরা করছি, এটাও ভাবলে অবাক লাগে। আজকে সুতপা একটা খুব সুন্দর কথা বলেছে, এই কাশীপুর উদ্যান বাটি এমনই পবিত্র স্থান, একজন মহারাজ বলছেন এখানে আমাদের পা দিয়েই হাঁটা উচিত না, এখানে মাথা নিচু করে পা উঁচু দিকে করে চলা উচিত। সত্যি তাই, একদম পারমিতা। আর এই অনুভূতিটা আমাদের যেন মন প্রাণ পরিপূর্ণ করে দেয়, যে ঠাকুর আমাদের এত ভালোবাসছেন, আমরা তাকে কতটুকু ভালোবাসতে পারি, আমরা তার কতটুকু কৃপার যোগ্য হতে পারি। তিনি তো অহৈতুকী কৃপায় আমাদের টেনে নিচ্ছেন। তখন তো মাঘোৎসব, তখন ব্রাহ্ম সমাজের রমরমা। প্রতাপ, ত্রৈলোক্য, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্ম ভক্ত নিয়ে কেশবচন্দ্র সেন শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন। রাম, মনমোহন প্রভৃতি অনেকে উপস্থিত। ঠাকুর তখন হৃদয়ে তার স্মৃতিচারণ, যে ঠাকুর তখন বলছেন এই যে কেশবের কাছে এত লোক আসে, কথামৃতেও এই কথাটা আছে, মাস্টার মশাইকেও বলছেন যে কেশবের কাছে এত লোক আসে, কই এখানে তো আসছে না, তাহলে তোমাদের কি বোধ হয়? একদম ভাবলেই একটা আলাদা শিহরণ হয়। শুভ সন্ধ্যা রিনাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। তো কিন্তু আস্তে আস্তে এটাই, যে কেশব সেনের কথা, তার কথা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, লেখা থাকবেও, কিন্তু ঠাকুর আজকে আমাদের প্রতি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে পরম প্রিয়। প্রভু আমারও প্রিয়, আমারও পরম ধন হে, পরম ধন তিনি। আমরা যেভাবেই তাকে ডাকি না কেন, ভালোবাসি না কেন, তিনি যে আমাদের উজাড় করে দিচ্ছেন। আমাদের গুরুদেব বলতেন তিনি বন্ধু ভাবে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেন, আর গুরু ভাবে আমাদের প্রাপ্তি ঘটান। তো ব্রাহ্ম ভক্তেরা অনেকেই কেশবের আসবার আগেই কালীবাড়িতে এসেছেন ও ঠাকুরের কাছে বসে আছেন। শুভ সন্ধ্যা, শুভ্রাদি, সন্ধ্যাদি, সংযুক্তা, অনিতা, শুভ সন্ধ্যা। সকলেই ব্যস্ত, কেবল দক্ষিণ দিকে তাকাচ্ছেন, কখন কেশব আসবেন, কখন কেশব আসবেন, কখন কেশব জাহাজে করে এসে অবতরণ করবেন। কারণ সেই সময় তার বক্তৃতা শুনতে স্বয়ং কুইন ভিক্টোরিয়া টিকিট কেটে আসতেন। তার আসা পর্যন্ত ঘরে গোলমাল হতে লাগলো। এইবার কেশব এসেছেন। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, হাতে দুটি বেল ও ফুলের একটি তোড়া। কেশব শ্রী রামকৃষ্ণের চরণ স্পর্শ করে ওইগুলি কাছে রেখে দিলেন এবং ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরও ভূমিষ্ঠ হয়ে প্রতি নমস্কার করলেন। ঠাকুরও ভূমিষ্ঠ হয়ে প্রতি নমস্কার করলেন। গিরিশ ঘোষ বলছেন না, যে এবারে তো তোমার প্রণাম অস্ত্র। ঠাকুর বলতেন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কারণ ওই যে তিনি রাম অবতারেও তার লীলা দেখিয়েছেন, কৃষ্ণ অবতারেও তার লীলা দেখিয়েছেন, প্রত্যেকবারই তাকে অস্ত্র হাতে তুলতে হয়েছে। কৃষ্ণ অবতারে তিনি বলেছিলেন বটে যে অস্ত্র হাতে তুলবেন না, কিন্তু একবার তাকে, ঘটনাটা এই মুহূর্তে আমার ঠিক মনেও পড়ছে না, ভুল বলার থেকে তুলে রাখা ভালো, পরে আমরা কোনো একদিন শুনবো, অস্ত্র ধারণ করতে হয়েছিল। আর তাছাড়া পুরো যুদ্ধের প্রেক্ষাপটেই এই মূল গীতার কথা আমরা পাই, কিন্তু ঠাকুর সেখানে বারবার বলছেন তিনি মুখ্যু, তার পণ্ডিতদের দেখলে ভয় করে। অথচ
তিনি সমস্ত শাস্ত্রের সার আমাদের হাতে মাখনের মতো তুলে দিচ্ছেন। শুভ সন্ধ্যা সঞ্চিতা, অমিতা, ছন্দাদি, মৌসুমী, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। ঠাকুর আনন্দে হাসছেন আর কেশবের সঙ্গে কথা কইছেন। কেশবকে সহাস্যে বলছেন, কেশব, তুমি আমায় চাও, কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তোমার চেলাদের বলছিলুম, এখন আমরা খচমচ করি, তারপর গোবিন্দ আসবেন। কেশবের শিষ্যদের প্রতি, ওই গো, তোমাদের গোবিন্দ এসেছেন, আমি এতক্ষণ খচমচ করছিলুম, জমবে কেন? সকলের হাস্য। গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না। কৃষ্ণ যাত্রায় দেখনি, নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে গেলেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসেন। পশ্চাতে সখীগণ, গোপীগণ, ব্যাকুল না হলে ভগবানের দর্শন হয় না। ঠাকুর এরই মধ্যে আমাদের ঠিক আসল কথাটা বলে দিলেন, আর মাস্টারমশাই সেইটি তার অন্তরের অন্তঃস্থলে লিখে রাখলেন আমাদেরকে জানাবেন বলে। কেশবকে তারপর ঠাকুর বলছেন, কেশব, তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনতে চায়। কেশব তখন বিনীতভাবে সহাস্যে বলছেন, এখানে কথা কওয়া কামারির নিকট ছুঁচ বিক্রি করতে আসা। ঠাকুর সহাস্যে তখন বলছেন, তবে কি জানো, ভক্তের স্বভাব গাঁজাখোরের স্বভাব। তুমি একবার গাঁজার কলকেটা নিয়ে টানলে, আমিও একবার টানলুম। শুনে সকলের হাস্য। ঠাকুরের এই কথাগুলি শুনতে এত মধুর, এত মিষ্ট বোধ হয় যে তখন কি করে মানুষ বুঝবে, কি করে বুঝবে যেখানে কেশবের এত সমাজে সম্মান, এত প্রতিপত্তি, স্বয়ং রানী তার বক্তৃতা শুনতে আসছেন, আর সেখানে ঠাকুর এইভাবে নিজেকে সম্পূর্ণ ছদ্মবেশে লুকিয়ে রেখেছেন। আবার বলেও দিচ্ছেন, রাজা ছদ্মবেশে তার রাজ্যপাট দেখতে বেরোন, কিন্তু যখন জানাজানি হয়ে যায় তখন সেখান থেকে কানাকানি পড়ে, সবাই আলোচনা করে, সেই সময় রাজা টুক করে সরে যান। ঠাকুরও ঠিক তাই 1886 সালে আমাদের জগৎকে সেই আশির বাণীটি শুনিয়ে দিয়ে চলে গেলেন, সুখে চলে গেলেন, মানে এ ঘর থেকে ও ঘরে। এবং শুধু তাই নয়, তিনি সুখে দর্শনও দিচ্ছেন। স্বামীজি তাই লিখছেন বেলুড় মঠের নিয়মাবলীতে, যে কেউ তার কৃপা লাভ করবে এবং উপযুক্ত হবে, সেই শ্রীরামকৃষ্ণের দর্শন পাবে। এমনকি যদি কেউ স্বপ্ন দর্শনও পায়, সে হতে পারে একেবারে অতি সাধারণ গৃহী, জ্ঞানহীন, ভজনহীন, পূজনহীন, ভক্তিহীন, তবুও সে কিন্তু দর্শন পেতে পারে। এমন কথা আমরা আজকাল শুনে অবিশ্বাস করি না। কখন কাকে তিনি কিভাবে কৃপা করবেন সে তো তিনিই জানেন। এই তো, থ্যাংক ইউ সিদ্ধার্থ। ভীষ্মদেব অস্ত্র ধরতে বাধ্য করিয়েছিলেন, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েছিলেন। ঘটনাটা আমার ঠিক মনে পড়ছে না, ঘটনাটা একটু পরে ভালো করে দেখে নিতে হবে। তারপরে আমরা আবার চলে আসি। এখন আমরা সবাই কিন্তু সেই দক্ষিণেশ্বরে ঠাকুরকে ঘিরে বসে আছি। বেলা 4টে বেজেছে, কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাচ্ছে। ঠাকুর বলছেন, দেখলে কেমন সুন্দর বাজনা, তবে একজন কেবল পোঁ করছে, আর একজন নানা সুরের লহরী তুলে কত রাগরাগিনীর আলাপ করছে। আমারও ওই ভাব, আমার 7 ফোঁকর থাকতে কেন শুধু পোঁ করব, কেন শুধু সোহং সোহং করব? আমি 7 ফোঁকরে নানা রাগরাগিনী বাজাবো, শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর সব ভাবে তাকে ডাকবো, আনন্দ করব, বিলাস করব। কেশব অবাক হয়ে এই কথাগুলি শুনছেন আর বলছেন,
জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনিনি। কেশব বলছেন, আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন? ক্রমে এখানে লোকে লোকারণ্য হবে। ঠাকুর তখন বলছেন, ও তোমার কি কথা, আমি খাই দাই থাকি, তার নাম করি, লোক জড়ো করা করি ওসব আমি জানি নে। কে জানে তোর গাই গুই, বীরভূমের বাবুন মুই। হনুমান বলেছিল না, আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না, কেবল এক রাম চিন্তা করি। কেশব তখন বলছেন, আচ্ছা, আমি লোক জড়ো করব, কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। আমি সকলের রেণুর রেণু, যিনি দয়া করে আসবেন আসবেন। কেশব বলছেন, আপনি যা বলুন, আপনার আশা বিফল হবে না। ওই যে কেশবকে ঠাকুর বলেছিলেন, দেখলাম একমাত্র ওরই ল্যাজ খসেছে। আসলে তার দৃষ্টিতে ঠাকুরের স্বরূপ হয়তো কখনো কখনো আভাসে ইঙ্গিতে ধরা পড়ছে, কিন্তু আর সকলের পক্ষে ঠাকুরের স্বরূপ বোঝা কি সম্ভব কি জানি। কিন্তু শরৎ, রাখাল এরা কি বলছেন, বাবুরাম এরা বলছেন যে আমরা এই যে ছুটে ছুটে আসতাম, তার কারণ হচ্ছে এতদিন জানতাম বাপ মায়ের ভালোবাসাই সেরা ভালোবাসা, কিন্তু এর কাছে এসে দেখি এর ভালোবাসার তুলনা নেই। তা না হলে আমরা কিসের টানে আসি। এদিকে সংকীর্তনের আয়োজন হয়েছে, অনেকগুলি ভক্ত যোগ দিয়েছেন। পঞ্চবটি থেকে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসছে। হৃদয় শিঙা বাজাচ্ছেন, গোপীদাস খোল বাজাচ্ছেন, আর দুজন করতাল বাজাচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গান ধরলেন, হরিনাম নিশেরে জীব যদি সুখে থাকবি, হরিনাম নিশেরে জীব যদি সুখে থাকবি, সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি, ওরে মোক্ষ ফল সদা পাবি, হরি নাম গুণেরে। যে নাম শিব জপেন পঞ্চমুখে, আজ সেই হরি নাম দিব তোকে। শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করছেন, এইবার সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর ঘরে উপবিষ্ট হয়েছেন, কেশব প্রভৃতির সঙ্গে কথা কইছেন। বলছেন, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, যেমন তোমরা কেউ গাড়ি, কেউ নৌকা, কেউ জাহাজে করে এলে, কেউ বা পদব্রজে এসেছ, যার যাতে সুবিধা, যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছ, উদ্দেশ্য এক। আর দেখো, কেউ আগে এসেছে তো কেউ পরে এসেছে। উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন কেশব প্রভৃতির প্রতি, অর্থাৎ কেশবের পাণ্ডিত্য বিদ্বান, তিনি সমাজের মান্যগণ্য একজন মানুষ। এই সমস্ত উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না, খাল জমিতে জমে, তেমনি তার কৃপা বাড়ি যেখানে অহংকার সেখানে জমে না, তেমনি তার কৃপা বাড়ি যেখানে অহংকার সেখানে জমে না। তার কাছে দিনহীন ভাবই ভালো। খুব সাবধানে থাকতে হয়, এমনকি কাপড় চোপড়েও অহংকার হয়। পিলে রোগী দেখেছি, কালা পেড়ে কাপড় পরেছে, অমনি নিধুবাবুর টপ্পা গাইছে। কেউ বুট পরেছে, অমনি মুখে ইংরেজি বুলি বেরোচ্ছে কিটমিট কিটমিট। সামান্য আধার হলে, গেরুয়া পড়লে অহংকার হয়, একটু ত্রুটি হলে ক্রোধ অভিমান হয়। ব্যাকুল না হলে তাকে দেখা যায় না, এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না। ঠাকুর বলছেন বারবার ভোগান্ত, আমরা ভোগ করি, কিন্তু ভোগ করতে করতে যেন তার কাছে আকুল হয়ে বলি, আমার এই সব ভোগ থেকে তুমি মুক্ত করো, আসক্তি থেকে মুক্ত করো। এখন আসক্তি মুক্তি এইটাই হচ্ছে আসল। আমরা কি তা বলে ঘরে যেসব জিনিস আছে ধরে ধরে ফেলে দেব? তা নয়। মানুষ কত কষ্ট করে সঞ্চয় করে, জিনিস করে। আমরা
ভোগ না করি, কিন্তু ধরে ধরে রেখে দিই, প্রাণে ধরে কাউকে দিতে পারি না। নিজেকে নিঃস্ব করে দেওয়া সে পারেন কে? সেই আরজিকর, তার কথা মনে পড়ে। তিনি বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসে নিজের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন, ঘর বাড়ি, তারপর একটা সাইকেল চড়ে ভিক্ষে করছেন। আমরা ভিক্ষাও করতে পারি না, আমাদের অহংকারে লাগে। ব্যাকুল না হলে তাকে দেখা যায় না। এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না। যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে, ভোগান্ত হয় নাই, তাদের ব্যাকুলতা আসে না। ও দেশে হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকতো, 4-5 বছরের ছেলে, ঠাকুর বলছেন। আমার সামনে এটা ওটা খেলা করত, একরকম ভুলে থাকতো। যেই সন্ধ্যা হয় অমনি বলে, মা যাব। আমি কত বলতুম, ওরে পায়রা দেবো, এই সব কথা সে ভুলতো না, কেঁদে কেঁদে বলতো, মা যাব, মা যাব। খেলা টেলা কিছুই ভালো লাগছে না। আমি তার অবস্থা দেখে কাঁদতুম। এই বালকের মতো ঈশ্বরের জন্য কান্না, এই ব্যাকুলতা। আর তার খেলা খাওয়া কিছুই ভালো লাগে না। ভোগান্তে এই ব্যাকুলতা ও তার জন্য কান্না। সকলে অবাক হয়ে নিঃশব্দে এই সকল কথা শুনছেন। সন্ধ্যা হয়েছে, ফরাস আলো জ্বেলে দিয়ে গেল। তখন তো গ্যাসের আলো। কেশব প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ সকলেই জলযোগ করে যাবেন। খাবার আয়োজন হচ্ছে। কেশব সহাস্যে বলছেন, আজও কি মুড়ি? ঠাকুর সহাস্যে বলছেন, হৃদু জানে। পাতা পড়ল, প্রথমে মুড়ি, তারপর লুচি, তারপর তরকারি। সকলের খুব আনন্দ ও হাসি। সব শেষ হতে রাত 10টা বেজে গেল। আনন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি সেখানে বসে আছেন। চারিদিকে আনন্দের ভাব তরঙ্গ খেলে যাচ্ছে। সেদিন স্বামী পরমানন্দজির একটি লেখা থেকে পড়ছিলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যদি অনুভব করবার চেষ্টা করি, আমাদের দেবী মাও এই কথাটি বলতেন যে বুদ্ধি যোগ দ্বারা, যত তোমার বুদ্ধি সূক্ষ্ম হবে, বুদ্ধি যোগ দ্বারা তুমি অনুভব করতে পারবে, কিন্তু সেই অনুভব ধরে রাখতে পারবে না। পর মুহূর্তেই সব ওই এদিক ওদিক ওই ঘেটে যাবে। অনুভূতিটা কি? স্পন্দন। এই জগৎ হচ্ছে স্পন্দন, অণু পরমাণু সবকিছু স্পন্দিত হচ্ছে। যখন ঘন সন্নিবিষ্ট তখন তা স্থূল, যখন তা একটু দূরে তখন তরল, তারপর গ্যাসীয়। এ কথা তো আমরা স্কুল থেকেই জেনে আসছি। ঠিক এই স্পন্দনের কারণেই আমাদের এই জগতে সমস্ত কিছু পৃথক পৃথক বোধ হয়। এই স্পন্দনের সঙ্গে যখন আমরা নিজেদের ঐকান্তিকভাবে মিলিয়ে দিতে পারি, তখনই ঠাকুরের লীলাতে যেটি চোখের সামনে পরিস্ফুট হয়েছিল সেইটি হয়। সেই মাঝিরা তারা পরস্পর ঝগড়া করতে করতে এ ওকে যেই একঘা বসিয়ে দিয়েছে, অমনি ঠাকুরের পিঠে দাগড়া লাঠির দাগ পড়ে গেছে। হৃদয় হঠাৎ দেখতে পেয়ে, ঠাকুর কোকিয়ে উঠেছেন, হৃদয় দেখতে পেয়ে ছুটে এসে বলছে, মামা কে তোমাকে এরকম করে মারলো? ঠাকুর সেই দূরে আঙুল দেখাচ্ছেন। শুভ সন্ধ্যা। হৃদয় অবাক, দেখছেন সেই মাঝগঙ্গায় নদীতে, সেখানে মাঝিদের ঝগড়া মারপিট হচ্ছে, আর এখানে ঠাকুরের গায়ে অমনি কালশিটের দাগ পড়ে যাচ্ছে। কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর তখন দোতলার ঘরে শুয়ে আছেন। ওই তখন তার এখনকার মতো নয়, চারিদিকে আগাছা জঙ্গল, বড় বড় গাছ, ঘাস হয়ে আছে। একজন ঘাস মারিয়ে আসছে, ঠাকুর একেবারে যেন বুকের ওপর দিয়ে তারকে চলে যাচ্ছে। এমনি করে তার হৃদয় নিংড়ে উঠছে, কোকিয়ে উঠে বলছেন, ওগো ওকে তোমরা সরে যেতে বলো, আমার বুকে বড় ব্যথা লাগছে। তো এই স্পন্দন, জগতের স্পন্দন, এই ব্রহ্ম এক। ঠাকুর
উপমার দিয়ে বোঝাচ্ছেন স্থির জল ব্রহ্মের উপমা। আর তার থেকে যখন তরঙ্গ বিভঙ্গ, তার ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন ওঠা পড়া, সেই হচ্ছে শক্তির প্রকাশ। সেই কেউ বলে না ঢেউয়ের সাগর, বলে সাগরের ঢেউ। তেমনি ব্রহ্মেরই শক্তি, ব্রহ্মের শক্তি এই জগতে বিস্তৃত হয়ে আছে। সত্য রজ তম ত্রিগুণাত্মিকা প্রকাশ এই জগতের। কিন্তু আমরা এটা ক্ষণিকের জন্য বোধ করলেও পরমুহূর্তে আমরা আবার যখন আদান প্রদান, ভাবের আদান প্রদান করি মানুষের সঙ্গে, জগতের সঙ্গে বলা ভালো, তখন কিন্তু আমরা এই ভাবে স্থিত থাকতে পারি না। মনকে আমরা যত এই ভাবটি শেখাতে চেষ্টা করব, তত কিন্তু একটা জিনিস বোঝা যাবে। গীতায় শ্রী ভগবান সেই জন্য বলছেন, যত তুমি ঈশ্বর চিন্তা করবে তত তোমার পুষ্টি লাভ হবে। যেমন দুধ খাবে, সারা জীবন দুধ খাওয়া হয়ে যাবে, তারপর পুষ্টি শুরু হবে, তা যেমন নয়। তোমার দুধ খাওয়া শুরু হওয়া থেকে পুষ্টি লাভের শুরু। ঠিক তেমনি ঈশ্বর চিন্তা শুরু করা থেকে পুষ্টি লাভের শুরু হবে, অর্থাৎ আধ্যাত্মিক পুষ্টি। তখন অন্যের প্রতি রাগ, বিদ্বেষ, হিংসা এগুলো কমতে থাকবেই থাকবে। ঠাকুর তারপরে বলছেন সন্ধ্যা হয়েছে, ও সেটা তো আমরা শুনলাম, মুড়ি লুচি তরকারি খাওয়া হচ্ছে, সবাই আনন্দে মাতোয়ারা। ঠাকুর এদিকে রাত 10টা বেজে গেছে। সেই প্রথম বিকেল থেকে, 1 জানুয়ারি মানে শীতের বিকেল, সে কখন সব এসে গেছে। দুপুর শেষ হতে না হতেই রাত 10টা বেজে গেছে। তখনকার দিনে রাত 10টা মানে যথেষ্ট রাত। ঠাকুর পঞ্চবটী মূলে ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে আবার কথা কইছেন। সহাস্যে কেশব প্রভৃতির প্রতি বলছেন, ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়। চিনুদি, অনেক দেরি করে এলে তুমি, কিন্তু এরপর আমরা মায়ের কথা শুনব। মাতাজির একটা কাজ আছে, আমরা তাই কথামৃত আর মায়ের কথা একই সঙ্গে শুনব। ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়, বুড়ি ছুঁয়ে তারপরে খেলা করো না। লাভের পর ভক্ত নির্লিপ্ত হয়, যেমন পাকাল মাছ, পাকের ভিতর থেকেও গায়ে পাক লাগে না। প্রায় 11টা বাজে, সকলে যাবার জন্য অধৈর্য। প্রতাপ বললেন, আজ রাত্রে এখানে থেকে গেলে হয়। ঠাকুর কেশবকে বলছেন, আজ এখানে থাকো না। কেশব সহাস্যে বলছেন, কাজ টাজ আছে, যেতে হবে। ঠাকুর বলছেন, কেন গো, তোমার আঁশচুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল, তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার আর ঘুম হয় না। সকলের হাস্য। উসখুস করছে। তাকে দেখে মালিনী এসে বললে, কেন গো, ঘুমুচ্ছিস নি কেন গো? মেছুনি বললে, কি জানি মা, কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। তা তুমি একবার আঁশচুবড়িটা আনিয়ে দিতে পারো? তখন মেছুনি আঁশচুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আঘ্রাণ করতে করতে গভীর নিদ্রায় অভিভূত হলো। সকলের হাস্য। অর্থাৎ বিষয়ী লোক, সংসারী লোক বেশিক্ষণ ঈশ্বর চিন্তা নিয়ে থাকতে পারে না। ওই তারা শুরুটা করলো বটে, কিন্তু ঘুরে ফিরে আবার ছেলে বউ, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ভবিষ্যৎ চিন্তা এইসবের মধ্যে ঢুকে পড়ে। অতীতের সেই সব স্মৃতিকথা এইসবের মধ্যে ঢুকে পড়ে। তা ঠাকুর আমাদের কৃপা করে যেন সব সময় এই ফুলের গন্ধে ভরপুর করে রাখেন। আমাদের গুরুদেব বলতেন, ঠাকুর তুমি আমায় একটা সুগন্ধ দাও, সেই সুগন্ধ যেন শুধু তোমারই থাকে, শুধু তোমার সুগন্ধ। তুমি আমায় সব স্মৃতি ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতি, তোমার দিকে এগিয়ে যাওয়ার স্মৃতিতে যেন ভরপুর থাকে। ঠাকুরের কথা এই অবধি শুনে এবারে মায়ের কাছে আসবো।
মামা শিবদাস দলুই ও মামার কাকা যতীন্দ্রনাথ দলুইয়ের সঙ্গে আমি জয়রামবাটি যাই, বলছেন ভূষণচন্দ্র পুইল্লা। একদম চিনুদি। আমরা মায়ের কাছে, ঠাকুরের কাছ থেকে এবার মায়ের কাছে। ঠাকুর যেমন নিত্য কল্পতরু, মাও নিত্য কল্পতরু। সেই জন্য স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ বলছেন আত্মপ্রকাশে অভয় দান, অর্থাৎ সেই দিন তিনি জগতের কাছে তার স্বরূপ প্রকাশ করেছিলেন। সেই দিন তিনি নবগোপাল ঘোষকে উদ্দেশ্য করে জগৎকে জানিয়ে দিয়েছিলেন যে আর কেউ কিছু না পারো, শুধু জয় রামকৃষ্ণ এটি বললেই হবে। আর মা আমাদের পথ চেয়ে থাকতেন, আহা আজও কেউ এলো না। গুরুদেব আমাদের বলতেন মা আর কে, ঠাকুরেরই নারী রূপ। মামা শিবদাস দলুই আর মামার কাকা যতীন্দ্রনাথ দলুইয়ের সঙ্গে আমি জয়রামবাটি যাই, বলছেন ভূষণচন্দ্র পুইল্লা। কোয়ালপাড়া মঠে আহার করে বিকেলে মায়ের বাড়িতে আসি এবং আমি বাড়ির ভিতরে গিয়ে দীক্ষার জন্য তার অনুমতি প্রার্থনা করি। মা সম্মত না হওয়ায় আবেগ ভরে বললাম, তোমার তো এক বাগদি বাবা ছিল, বাগদি ছেলে কেন হবে না? মা প্রসাদ পেতে বলায় উত্তর দিলাম, যদি আমাদের মন্ত্র না দাও আমরা খাবো না। রাত্রে উপবাসী রইলাম, মাও খেলেন না। এইটাই হচ্ছে কথা, যে রাত্রে ভক্ত উপবাসী রইল, ছেলে উপবাসী থাকলে মা কি করে খাবে? মাও খেলেন না। এই জন্যই মা নিত্য কল্পতরু, ঠাকুর নিত্য কল্পতরু। আবার কল্পতরুর গল্প বলে ঠাকুর আমাদের এটাও বলে দিয়েছেন, আমরা তো জানি না কি চাইতে হবে। ঠাকুর বলছেন না, সেই গাছতলায় এক পথিক এসে শুয়েছিল বিশ্রাম নেবে বলে। সে জানতো না যে সেই গাছটা কল্পতরু। সেইখানে শুয়ে শুয়ে সে ভাবছে, আহা শুয়ে আছি, এখন একটু নরম বিছানা পেলে বেশ হয়। অমনি তার বিছানা এসে গেল। সরি, প্রথমে তার মনে হলো একটু খাবার পেলে বেশ হয়, তার ভালো মন্দ খাবার এসে গেল। তা সে বেশ পেট পুড়ে খেয়ে ভাবলে, আহা সারাদিন ক্লান্তির পর এত ভালো ভালো খাবার পেলুম, এবার একটু শুতে পেলে হয়। তখন সুন্দর নরম বিছানা এসে গেল। সে টান টান হয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবছে, হেঁটে হেঁটে তো পা ব্যথা, এখন যদি কেউ একটু পা টিপে দিত। ভাবতে ভাবতেই সেবাদাসী হাজির, এসে পা টিপছে। তখন তার হঠাৎ মনে হলো, বাবা এই বনের মধ্যে এত সব হচ্ছে, এখন যদি একটা বাঘ এসে, বলতে না বলতেই হালুম করে বাঘ এসে লাফিয়ে পড়ে তাকে খেয়ে নিলে। তা ঠিক আমরাও বিষয় চাই, ছেলে পুলে। সে আবার কিরকম চাইছে সেটাও ঠাকুর বলে দিচ্ছেন। সে চাইছে নাতির সঙ্গে অট্টালিকায় বসে সোনার থালায় পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত খাবো, অর্থাৎ একেবারে সে তার বংশ, গাড়ি বাড়ি, খাওয়া দাওয়া, ধন দৌলত সব চেয়ে নিল। কিন্তু এই চাইতে চাইতে তার কোথায় যে অতলে ডুবে গেল। অধিক টাকা পয়সা থাকলে মানুষকে সেটা খরচা করতেই হবে, তখন তার মন এদিক ওদিক যাবেই, কিচ্ছু করার নেই। এটাই মনের ধর্ম। মা বলছেন মন, সেও তো একটা ইন্দ্রিয়, আর বড় সূক্ষ্ম ইন্দ্রিয়। আমরা এই মন যদি পিছনে না থাকে, বাকি ইন্দ্রিয়গুলিকে কাজ করাতে পারি না। আমরা অন্যমনস্ক হয়ে পথ চললে পড়ে যাই। আমরা অন্যমনস্ক হয়ে থাকলে ডাকলে শুনতে পাই না, চোখের সামনে দিয়ে কেউ চলে গেলে দেখতে পাই না। সুতরাং মনের গুরুত্ব অপরিসীম। ঠাকুর বলছেন মনেই বদ্ধ, মনেই মুক্তি, শুদ্ধ মনের গোচর তিনি। তো সেই মনটিকে আমরা যত্ন করি না, আমরা যত্ন করি এই দেহর আবরণটিকে। মা তাই রাত্রি উপবাসী রইলেন। এমন মা আমরা পেয়েছি, এটাই ভাবলে অবাক লাগে। ঠাকুর জগৎকে এমন মাটি দিয়েছেন। বাপের কাছে অনেক সময় একটু ভয় করে। গুরুদেব বলতেন বাপের হাত মাথায় বুলোয় আর মায়ের হাত
সর্বাঙ্গে বুলিয়ে শান্তি, স্বস্তি, তৃপ্তি, তুষ্টি বিধান করে। তা মা খেলেন না। পরদিন সকালবেলা প্রসন্ন মামা এসে বললেন, দিদি বলছেন আমার ছেলেদের স্নান করে আসতে বলো, তাদের মন্ত্র দেব। একদম বিষয়ের বাঘ। আমার ছেলেদের স্নান করে আসতে বলো, তাদের মন্ত্র দেব। এবার মহিমচন্দ্র দত্ত কি বলছেন? এগুলো সব ছোট্ট ছোট্ট স্মৃতিকথা। সমরেন্দ্র মুখার্জি মেদিনীপুর সিভিল কোর্টে চাকরি করতেন। পরে কলকাতায় গিয়ে শিক্ষকতা করতে থাকেন। একদিন আবেগ ভরে মাকে বলছেন, মা, আমার কি সৌভাগ্য যে ঘন ঘন আপনার কাছে আসছি, শ্রীচরণ দর্শন পাচ্ছি। এই সৌভাগ্যের জন্যেই তো তোমাকে সেখান থেকে চাকরি ছাড়িয়ে কলকাতায় এনেছি। মা বললেন। সে কিন্তু জানেই না তার মনের ভিতরে মা কিভাবে কাজ করছেন। সে মেদিনীপুরের সিভিল কোর্টে চাকরি ছেড়ে দিল, দিয়ে কলকাতায় গিয়ে শিক্ষকতা করতে থাকলো। সমরেন্দ্রবাবু বললেন, মা গো মা, আপনার খুব কৃপা। তখন মা গম্ভীরভাবে বললেন, আমার কৃপা না হলে কার সাধ্য এখানে আসে। জগদম্বা আশ্রমে ভোরবেলা মা আমাকে ডেকে তুলে বললেন, যামিনী দেবী বলছেন তুমি এখনই নিয়ে এসো, তোমাকে দীক্ষা দেব যে। মন্ত্র নিতে বসে আমার নিজের কাছে কিছুই নেই বলায় মা আমার হাতে একটি হরিতকি দিয়ে বললেন, আবার কি দেবে মা, এই নাও হরিতকি। মন্ত্র নিয়ে মার হাতে হরিতকি দিয়ে প্রণাম করলাম। শেষবার কলকাতা যাওয়ার পথে সুরেশ্বর সেনের বাড়ি থেকে মা বিষ্ণুপুর স্টেশনে এসেছেন। স্টেশন মাস্টার হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, মা, দয়া করে একবার আমার বাসায় চরণধুলি দিয়ে আসবেন, চলুন। মা বললেন, এবার না বাবা, আবার যখন আসবো তখন হবে। তার মানে মা কাকে কখন কিভাবে কৃপা করছেন, কাকে কখন কোথা থেকে চাকরি ছাড়িয়ে অন্য কাজে নিযুক্ত করে নিয়ে আসছেন, ভাবলে অবাক হতে হয়। তাই আমাদের একটাই প্রার্থনা, মাগো তোমার চরণ ছাড়া করো না, সারদা চরণ দুটি ভুলো না। কিন্তু তুমি যদি ভুলিয়ে দাও তো সব ভুল, তুমিই ভোলাবে না, তোমার ওপরেই আমাদের এই জোর। মা ঠাকুরদের প্রণাম করতেন, বলতেন, মা চিত্তেশ্বরী, আমার চিত্ত ঠান্ডা রাখুন। শীতলা মাকে বলতেন, শীতলে রোগ নাশিনী, শোক নাশিনী, দারিদ্র্য নাশিনী, দুঃখ নাশিনী। বলতেন, মায়ের সমান নাই শরীর পালন, চিন্তার সমান নাই শরীর শোষণ। মায়ের সমান ছেলের যত্ন কেউ জানে না। মা নিজেই বলছেন এই কথা, মায়ের সমান নাই শরীর পালন, চিন্তার সমান নাই শরীর শোষণ। তা আমরা কত চিন্তা করব, বর্তমানে জগৎ জুড়ে কি ভয়ঙ্কর কাণ্ড আমাদের ঘরের পাশে। এখন সেটা ভেবে ভেবে মুষড়ে পড়ে তো কোনো লাভ নেই, তার থেকে মায়ের চরণ দুটি আমরা চিন্তা করি। মায়ের সমান ছেলের যত্ন কেউ জানে না। মা যখন কোঠারে ছিলেন তখন গান শিখেছিলেন, কন করিলা রে নন্দর টিকি পিলাটি, উড়িয়া গান। সুবাসিনী দেবী বলছেন, রাত্রির বেলা সকলের খাওয়া হয়ে যাবার পর পদ্মা পার থেকে স্ত্রী পুরুষ মিলে ৬-৭ জন ভক্ত এসে উপস্থিত। শুভ সন্ধ্যা ভারতীদি। আমি পরিবেশন করছিলাম, জানতাম যে হাঁড়িতে ভিজে ভাত আর নেই। মা বললেন, যাও দেখো হাঁড়িতে ভাত আছে। নলিনী আর আমি দুজনেই গিয়ে দেখলাম হাঁড়িতে ভাত একেবারেই নেই। মা তখন বললেন, আমার মন বলছে ভাত আছে। এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং আমরা অবাক হয়ে দেখলাম ২-৩ জনের উপযোগী ভাত বের করলেন, আর কিছু রুটি
সকালের জলখাবারের জন্য তৈরি ছিল। সেই রুটি ও ভাতে সকলের রাতের খাবার পরিপাটি করে কুলিয়ে গেল। তারপরে সুশীলাবালা দত্ত বলছেন, মন হলো না কথার বাধ্য, সাধ্য নাই আর সাধনে। এই পথটি ঘর ঝাঁট দিতে দিতে আপন মনে গাইছিলাম। মন হলো না কথার বাধ্য, সাধ্য নাই আর সাধনে। মন তো আমাদের কথা শোনে না, আমরাই মনের কথা শুনে চলি। মন বলছে চলো এখন একটু ঘুরে আসি, অমনি মন যেই এই কথাটা বললো আমরা ছটফটিয়ে উঠলাম, ঘুরবো বেড়াবো, বসে বসে ঘরে জপ করব। কথা আস্তে আস্তে আমরা মনকে শেখাবার চেষ্টা করতে করতে মন শিখবে। সেই জন্য গানের কলিতে বলছে সাধ্য নাই আর সাধনে। কি করে সাধন করব? মা শুনতে পেয়ে বললেন, গানটা তো বড় সুন্দর, সুন্দর ভাবের গান, সমস্তটা আমাকে গেয়ে শোনাও। আমি কিন্তু সমস্তটা জানতুম না। মৃতা শৌচ অবস্থায় আমি কিছুদিন মার কাছে ছিলুম। ঠাকুর ঘরে যাওয়া আসা করতাম, মার তক্তপোষের কাছে শুতাম। বিকেলে অনেকগুলি স্ত্রীলোক মার কাছে বসে ইনফ্লুয়েঞ্জা রোগে আত্মীয়দের মৃত্যুর কথা বলা বলি করছিলেন। আমিও যে এই খুড় শ্বশুরের মৃত্যুর কথা বলতে যাব, মা অমনি চোখের ইশারায় বারণ করলেন। সকলে চলে যেতে বললেন, ও কথা কি যাকে তাকে বলতে হয়? সকলের মন তো সমান নয়। কথাটার গভীরতা কতটা! মা বলছেন না, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ তাদের মন অত উদার নয়। তারা এই সমাজের বিধি নিষেধ এইসব নিয়ে সবসময় তাদের মন ওই চিন্তার জিলিপির প্যাচে পড়ে আছে। মৃতা শৌচ অবস্থায় মাকে ছুঁচ্ছে, মায়ের কাছে আসছে, তারা তো একেবারে হই হই করে উঠবে। সেই জন্যে একদম মনিব হিসেবে ডেঞ্জারাস বটে। মন তো মত্ত হস্তি। আবার স্বামীজি বলছেন যে বাঁদরের লেজে একটা মত্ত বাঁদর, আবার তার লেজে একটা বিছে কামড়ে দিয়েছে, তার তখন যে অবস্থা, আমাদের মনের অবস্থাও সেই রকম। তো সকলে চলে যেতে মা তাকে বলছেন, ও কথা কি যাকে তাকে বলতে হয়? সকলের মন তো সমান নয়। আর এবার আমরা একদম শুভ সন্ধ্যা মধুমিতা, এবার আমরা চলে এসেছি একদম শেষ প্রসঙ্গে। প্রসঙ্গটা এত মধুর যে এরপরে আর কথা চলে না। এই কথাটি ভারী সুন্দর। হরিনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আমি দ্বিতীয়বার যখন জয়রামবাটি যাই, সে সময় একদিন দুপুরে বিশ্রামের পর বিকেলবেলা মায়ের পুরনো বাড়িতে গেছি। তিনি পা ঝুলিয়ে বসেছিলেন। প্রণাম করে তার পা দুখানি আমার মাথার ওপর রেখে বললাম, মা, এই অনুভূতিটা যেন বরাবর থাকে। মা বললেন, থাকবে। তার পায়ের কাছে বসে আছি, কিন্তু মনে ক্রমাগত দুই বিপরীত ভাবের উদয় হচ্ছে। একবার মনে হচ্ছে ইনি সাধারণ মেয়ে মানুষ মাত্র। যখন ভগবতী জ্ঞান হচ্ছে তখন তার প্রতি ভক্তি বিশ্বাস বাড়ছে, আর যখন মানবী জ্ঞান হচ্ছে তখন ভক্তি বিশ্বাস চলে যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, মায়ের কাছে বসে বসেই যখন এই অবস্থা, তখন দূরে গেলে মাকে তো ভুলে যেতেও পারি। ভয় হলো। বললাম, মা, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না বলো? মা বললেন, তোর যা ইচ্ছা বল না, রাগ করবো কেন? আমার মনের অবস্থা তোমাকে খুলে বলছি মা, আমি তো সাধারণ মেয়ে মানুষই। মা বললেন, তাতে কি হয়েছে? মা জ্ঞান থাকলেই হলো। মা বলছেন, তাতে কি হয়েছে? মা জ্ঞান থাকলেই হলো। আমি বললাম, যখন ভক্তি বিশ্বাসই থাকছে না তখন মা জ্ঞান যে বরাবর থাকবে তাই বা বলি কি করে? মার পদযুগল মাথায় রেখে বললাম, তোমাকে বলতে হবে
তুই ছাড়লেও আমি তোকে ছাড়বো না। মা বললেন, তা কি হয় বাবা, তুই ডাকলেই পাবি। আমি তখন বললাম, তোমাকে ডাকবই না হয়তো, তোমাকে বলতেই হবে। এরকম উক্তি প্রত্যুক্তির পর মা বললেন, আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। তথাপি পূর্বোক্ত কথাটি হুবহু বলবার জন্য জেদ ধরায় মা হাসি মুখে বললেন, তুই ছাড়লেও আমি তোকে ছাড়বো না। এর থেকে মধুর আশ্বাস আর কি হতে পারে? জয় মা, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আগামীকাল আমাদের তো পাঠচক্র থাকে না, কিন্তু আমাদের ভক্ত বন্ধু পিয়ালির বাড়িতে গোপালের বনভোজন। প্রথমবার যখন ও আমাকে নিমন্ত্রণ করেছিল, ওর সঙ্গে আলাপ হবার পর, ওর সঙ্গে আলাপও আমার গোপালের কাছেই, লালজির কাছে, মা শারদেশ্বরী আশ্রমে। তো সেই সম্পর্ক আজকে গাঢ় হতে হতে এমন জায়গায় এসে পৌঁছেছে, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এই সম্পর্ক একেবারে ঠাকুরের চরণে এক গভীর হয়ে পৌঁছে যাচ্ছে তারই কৃপায়। তা সেই প্রথম গোপালের বনভোজনের কথা শুনে মনে হয়েছিল যে কি আবার গোপালের পিকনিক, একটা হই হই হুল্লোড়, তখন তো বুঝতেই পারিনি। তারপরে যখন গেলাম স্তম্ভিত, যজ্ঞ করে নারায়ণের পূজা এবং তার সঙ্গে গোপাল সেবা, কৃষ্ণের যে বাল্যলীলা, সেই কৃষ্ণের বাল্যলীলায় গোষ্ঠলীলা আমাদের অন্যতম একটি প্রিয় অধ্যায়। শ্রী শ্রী মা বলছেন যে রাখাল বালকেরা কৃষ্ণকে কেমন করে পেয়েছিল, যাগ যজ্ঞ তপস্যা ধ্যান জপ তা তো নয়, আয় রে নে রে খা রে বলে তারা কৃষ্ণের মুখে এটো ফল পর্যন্ত তুলে দিয়েছে। তা সেই লীলা স্মরণ করে এই গোপালের বনভোজন। তা আমরা চেষ্টা করব কালকে লাইভ দেখানোর, মোটামুটি 11:30 12টা থেকে। সবাই একটু সজাগ থেকো, চেষ্টা করব যতটা দেখানো যায়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।